অনেক সময় কি হয়, একজনকে তুমি পছন্দ করছো কিন্তু তাকে তুমি বলতে পারছো না, কারণ তুমি বুঝতে পারছো না সে তোমাকে পছন্দ করে কি পছন্দ করে না। সেটা কোনো মেয়েও হতে পারে, মানে একটা মেয়ের ক্ষেত্রে সেই প্রবলেমটা হতে পারে, একটা ছেলের ক্ষেত্রেও সেই প্রবলেমটা হতে পারে যে আমরা কাউকে পছন্দ করি কিন্তু তাকে বলতে পারছি না যে আমি তোমাকে পছন্দ করি, কারণ আমি বুঝতে পারছি না সেই মানুষটাও আমাকে পছন্দ করে কিনা। তারপর আমি তাকে বলতে গেলাম, বলার পরে দেখলাম সে আমাকে নেগেটিভ রিপ্লাই দিল, বাস তারপরে পুরো ব্যাপারটাই কেচিয়ে গেল। না তো আমাদের ফ্রেন্ডশিপ থাকলো, না আমাদের রিলেশনশিপ হলো, কিছুই হলো না। কিন্তু আমাকে বলতেই হবে, কতদিন আমি মনের কথা চেপে রাখবো, কতদিন আমি না বলে থাকবো। তাই জন্য আজকের ভিডিওতে আমি কিছু ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে সিচুয়েশন ওয়াইজ তোমরা যদি বলতে পারো, পজিটিভ রেজাল্ট, পজিটিভ রেসপন্স অবশ্যই পাবে। খুব বিশাল কিছু, আমি একটা বিশাল বড় ভিডিও, বিশাল বড় পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করব না, কিন্তু এমন কিছু ছোট ভিডিওটার মধ্যে এমন কিছু ট্রিক্স দেব যেটা তোমরা যদি ফলো করতে পারো তাহলে কিন্তু তুমি যাকে চাইছো তাকে কিন্তু তোমার মনের কথা বললে সে তোমাকে পজিটিভ রিপ্লাই দেবেই দেবে। তাই ভিডিও শুরু করার আগে ঝটপট যারা নতুন এসেছো চ্যানেলে ঝটপট সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে। প্লিজ গাইজ, লাইক তোমাদের ভীষণ দরকার, একটু লাইক করো, একটু সাপোর্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যারা আমার সাথে পার্সোনালি কথা বলতে চাইছো তারা আমার ফেসবুক বিপাশা রাহা মুখার্জি পেজ বং পেন্সিলে মেসেজ করতে পারো, সেখানে আমি ফোন কল রিগার্ডিং কিভাবে কি কথা বলা যায় সেই প্রসেসটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেব। সরি, আমার ওই ছেলেটাকে ভালো লেগেছে, আমার ওই মেয়েটাকে ভালো লেগেছে, কিন্তু আমি বুঝতে পারছি না তাকে কিভাবে বলবো। কিছু জিনিস আমি তোমাদের সাথে আজকে শেয়ার করি। প্রথম জিনিস, তোমার যাকে ভালো লেগেছে পার্টিকুলার, সেই মেয়েটি বা সেই ছেলেটিকে দেখে কিভাবে তুমি বুঝবে যে সে তোমাকে পছন্দ করে। দেখো, তোমাকে যে পছন্দ করবে সে কিন্তু তোমাকে অন্যদের থেকে একটু আলাদা চোখে দেখবে। অন্যদের থেকে আলাদা চোখে দেখবে বলতে প্রথম পয়েন্ট হচ্ছে যে সে তোমাকে নিয়ে একটু পজিটিভ থাকবে। হয়তো সবাইকে নিয়ে তুমি এক জায়গায় জড়ো হয়েছো, এমন কোনো ঝামেলা হয়েছে তোমাদের একটা জায়গার মধ্যে, সেখানে কিন্তু সে বাকিদেরকে বাদ দিয়ে তোমাকেই বলবে যে তুই কেন ঢুকেছিলি ঝামেলার মধ্যে, তোর কি দরকার ছিল ঝামেলার মধ্যে আসার, বা তোমার কি দরকার ছিল, তুমি তো আলাদা থাকতে পারতে। এই যে তোর কি দরকার ছিল, তোমার কি দরকার ছিল, এই যে স্পেসিফিক করে বলে দিচ্ছে না, এটার মানে সে তোমাকে কোথাও গিয়ে একটু আলাদা চোখে দেখছে। আলাদা চোখে দেখছে বলেই সে তোমাকে এইভাবে বলছে। কারণ আমরা সবার প্রতি কনসার্ন হই না। আমি যাকে চাইবো, আমি যাকে পছন্দ করব, আমি কনসার্ন তার প্রতি হব, আমি সবার প্রতি কনসার্ন হব না। সো সে যখন তোমার প্রতি কনসার্ন হচ্ছে তার মানে সে তোমায় কিন্তু পছন্দ করে। পছন্দ করার ভালোবাসা কিন্তু সম্পূর্ণ আলাদা। আমি বললাম সে তোমাকে পছন্দ করে, সেই জায়গাটাকে তুমি কাজে লাগাতে পারো। দ্বিতীয়ত হচ্ছে সে সবার সাথে বিশাল এসে এসে মানে বিশাল ইয়ে করে কথা বলে, কিন্তু তোমার সাথে কথা বলার সময় সে একটু লজ্জা পায় বা একটু এক্সট্রোভার্ট হয়ে যায়। সবার সামনে সে বিশাল ইন্ট্রোভার্ট, বাট যখন সেখানে তুমি থাকো সে কিন্তু এক্সট্রোভার্ট হয়ে যায়। সে কিন্তু চায় যে তোমার কথা শুনতে। যে মানুষ তোমার কথা শুনতে চাইবে সে কিন্তু কোয়াইট স্পেশাল হয়। তার মানে কিন্তু সে তোমাকে পছন্দ করছে, তাই সে তোমার কথাই শুনতে চাইছে। এইটা থেকেও তুমি বুঝতে পারবে যে সে তোমাকে পছন্দ করে। কারণ আমরা সবার সামনে কথা বলতে পারলেও স্পেশাল মানুষের সামনে কিন্তু আমরা সামহাও কোথাও গিয়ে একটু শাই হয়ে যাই, একটু চুপচাপ হয়ে যাই, তাকে বলার সুযোগ করে দিই। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, যাকে তোমার ভালো লাগছে তারও তোমাকে ভালো লাগছে কিনা সেটা জানতে এলে থার্ড পয়েন্ট হচ্ছে তুমি কিছুদিন গায়েব হয়ে যাও। তুমি তো মানে তোমাদের যেখানে দেখা সাক্ষাৎ হয় মানে সবাই মিলে, সেই জায়গাটা থেকে তুমি সরে যাও। সেই জায়গাটা থেকে তুমি সরে যাও বেশ 2-1 দিনের জন্য। তারপর দেখো তোমাকে কে কে ফোন করে, কে কে মেসেজ করে। যদি দেখো তার ফোন বা তার মেসেজটাই আসছে তাহলে বুঝে নাও সে কিন্তু তোমার জন্য ওয়ারিড। সে কিন্তু ভাবছে যে তুমি কোথায় গেলে। কি হয় না, ধরো আমি আমার একটা ফ্রেন্ড
এক জায়গায় কোথাও যাচ্ছি, সেখানে সে যদি 3-4 দিন হুট করে না আসে, আমি তাকে ফোন করব। কিন্তু আমরা গ্রুপে কোথাও গেছি, ধরো আমরা গ্রুপে একটা জায়গায় টিউশন পড়তে যাচ্ছি, আমরা 5 জন, সেখানে ধরো 5 জনের মধ্যে তুমি অ্যাবসেন্ট, তো আমরা ভাববো হয়তো ঠিক আছে ও 2-3 দিন পর আসবে, হয়তো কোনো কারণ আছে, এটা ভাববো। কিন্তু ওই 5 জনের মধ্যে যে একজন যে আমাকে স্পেশাল মনে করে, সে কিন্তু ওই বাকিদের মতন এইটা ভেবে থেমে থাকবে না যে ও ঠিক আছে 2-3 দিন পর চলে আসবে। সে কিন্তু তোমাকে রীতিমতন ফোন বা মেসেজ করে খবর নেবে। এমন না যে হ্যাবক ফোন করবে, হ্যাবক মেসেজ করবে, কিন্তু সে করবে। তার মানে কিন্তু এটা বুঝতে পারো যে সে তোমাকে পছন্দ করতে শুরু করেছে। তার মানে এটা নয় কিন্তু সে তোমাকে ভালোবাসে। আবারও বলছি, এটা গেল আর একটা পয়েন্ট। এর পরের পয়েন্ট আছে লাস্ট পয়েন্টে এটাই আসছে, তার সাথে ভালো করে তোমাকে ফ্রেন্ডশিপ তৈরি করতে হবে, ভালো করে তোমাকে তার সাথে কথা বলতে হবে। তার সাথে কোনো টপিক দরকার নেই যে আজকে এই টপিকে কথা বলবো, কালকে ওই টপিকে কথা বলবো। কাছের মানুষকে ইমপ্রেস করতে গেলে, কাছের মানুষকে নিজের মনের কথা জানাতে গেলে তার পছন্দের কোনো বিষয় নিয়ে তোমাকে কথা বলতে হবে। যেই বিষয়ে কথা বললে কথার টাইমিংটা লেন্দি হয়, সেই বিষয় নিয়ে তোমাকে কথা বলতে হবে। একবার এই ট্রিক্সগুলো ফলো করে দেখো, যে তখন দেখবে না সে তোমার সাথে কথা বলার পরিমাণ বাড়িয়ে দিয়েছে। প্রথম কাউকে ইমপ্রেস করতে গেলে, প্রথম কাউকে ভালো লাগার কথা বলতে গেলে তার মনের মতন হয়ে একটু চলতেই হয়। বিশাল নয়, বিশাল একদমই না, তাহলে সেটা পরবর্তীকালে গিয়ে নেগেটিভ এফেক্ট দেয়। কিন্তু শুরুতে ইমপ্রেস করতে গেলে তার মনের মতন তোমাকে করতে হবে। দেখো, তার পছন্দের খাবার আনতে হবে, দেখবে সে আলাদাভাবেই তোমাকে থ্যাঙ্কস জানাচ্ছে কিনা, সে আলাদাভাবে তোমাকে বলছে কিনা যে তুমি থ্যাংক ইউ আমার পছন্দের জিনিসটা নিয়ে এসেছো। তারপরে সে যখন তোমার সাথে চোখে চোখ মিলিয়ে কথা বলছে কিনা, এগুলো ছোট ছোট টিপস দিয়ে দিই। চোখে চোখ মিলিয়ে কথা বলছে কিনা, যদি সে তোমার চোখে চোখ মিলিয়ে কথা বলতে না পারে, তাহলে বুঝে নিও তার মনে তোমার জন্য কিছু আছে। এবার তুমি সময় সুযোগ বুঝে তাকে মনের কথাটা তখনই জানাবে তোমাদের বন্ধুত্বটা যখন স্ট্রং হয়ে যাবে। এবং এটা মাথায় রাখবে, পজিটিভ অ্যান্সার নাও আসতে পারে, নেগেটিভ অ্যান্সারও আসতে পারে, যার জন্য কিন্তু আমাদের বন্ধুত্ব কোনোদিন নষ্ট হবে না। কারণ তুমি এখানে তারটা না জেনেই বলছো, তার মনে অন্য কিছু থাকতে পারে। তোমাকে সেটা মনে রাখলে হবে না যে ও আমাকে তার মানে পছন্দ করে না, তাহলে আমি আর সেই বন্ধুত্ব নষ্ট করে দেবো, একদম না। বন্ধুত্বের জায়গা থাকবে, তুমি তোমার পছন্দের কথা তাকে জানাও। সে যদি তোমার পছন্দ না করে, তখন বন্ধুত্বটাই না তোমাদের মধ্যে থাকবে, একটা সম্পর্ক তো থাকবেই। তাই সিচুয়েশন ওয়াইজ যদি এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করতে পারো, পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাপোর্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো।